ভগবান সব কিছু দাও, কিন্তু ফোন এখন আপাতত বৃষ্টিটা দাও না। আজকে তো আর হলো না, আজকে মুডটা সত্যিই মানে অফ হয়ে গেল। এই জিনিসটাই হচ্ছে প্রবলেম, আর এটা ফিক্স করার জন্যই যেতে হচ্ছে। সো আজকের ব্লগটা একটা প্রবলেমের সাথেই স্টার্ট করছি। কারণ একটা প্রবলেম হয়ে গেছে, যেটা হচ্ছে যে আমার বাইকে যে বাইকটা আছে, যে বাইকটাতে আমি রাইড করি, সেটাতে যখন আমি হ্যান্ডেলটা ছেড়ে দিচ্ছি তখন অটোমেটিকলি বাইকটা ডান দিকে চলে যাচ্ছে। এবার কি হয়েছিল কি, আমার শকার যে রডটা আর টিটা একটা অ্যাক্সিডেন্টে ওটা বেঁকে গেছিলো, যার জন্য এই প্রবলেমটা আসছে। তো আমি সার্ভিস সেন্টার ফোন করলাম যে শকার রড আর টিটা পাওয়া যাবে কি। তো ওনারা বললেন যে এখানে এসে অর্ডার করতে হবে, তবে পাওয়া যাবে। তো আমি তাই বেরোচ্ছি, সার্ভিস সেন্টারে গিয়ে আমি ওইগুলোর অর্ডারটা দিয়ে দেবো। তাহলে চলো বাইকে গিয়ে কথা বলছি। সো আমি টেহট্টর কাছেই চলে এসেছি। এই সামনের হচ্ছে জিতপুর মোড়। প্রবলেমটা যেটা আমি বাইকে বলছিলাম সেটা আমি একটু ফাঁকা রাস্তা হলে দেখাচ্ছি, কারণ এর মধ্যে তো আমি হ্যান্ডেলটা ছাড়তে পারছি না। তো আমি একটু ফাঁকা রাস্তায় গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে কি প্রবলেমটা হচ্ছে ঠিক। তো আমি এই যে হাওলিয়া মোড় এখানে চলে এসেছি, যেখানে একটা রাস্তা, এই যে রাস্তাটা, সেটা চলে যাচ্ছে করিমপুর সাইডে। আর এখানে রথ এসছে, আজকে রথ একটা চলে যাচ্ছে করিমপুরে, আর একটা চলে যাচ্ছে কৃষ্ণনগরে এই সাইডে। আমি যাই আস্তে আস্তে। ওখানে পুলিশরা দাঁড়িয়েছিল, তো কিছু বললো না। আর আমি দেখলাম যে বাকি একজনকে ধরেছে, একটা স্কুটিওয়ালা দেখলাম ওখানে দাঁড়িয়ে আছে, তো আমাকে ধরো না, আমাকে ধরেও না, এমনি সচরাচর কোনোদিন আমাদের ধরেও নি। আর চলো তাহলে আমি যে বাইকের যে প্রবলেমটা বলছিলাম সেটা একটু ফাঁকা রাস্তাটা হোক, আমি তারপর আপনাদের দেখাচ্ছি যে কি প্রবলেমটা হচ্ছে ঠিক। মানে হ্যান্ডেলটা যখন আমি ছাড়ছি না তখন অটোমেটিকলি ডান দিকে চলে যাচ্ছে, মানে গাড়িটা ডান দিকে টানছে। সামনের ওই মেঘটা দেখেছো? আরে বাপ রে বাপ, কি মেঘ হয়েছে! আমি সত্যি কথা বলতে, আমি যখন বেরোলাম তখন এত রোদ ছিল, হ্যাঁ, আমি রেনকোট মানে কোনো কিছু ক্যারি করিনি, জাস্ট হেলমেটটা নিয়ে বেরিয়ে পড়েছি। কিন্তু এ তো অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে তো সমস্যা। ভগবান সব কিছু দাও, কিন্তু এখন আপাতত বৃষ্টিটা দাও না। এতক্ষণ যা রোদ ছিল সব শেষ, হ্যাঁ, আর ফোটা ফোটা মনে হচ্ছে গায়ে বৃষ্টি পড়ছে। আর মনে হয় আমার যাওয়া হলো না, এসেই মনে হয় ভুল করলাম, ঘুরে বাড়ি যাবো নাকি। কিন্তু এতটা পথ চলে এসে আবার ঘুরে বাড়ি যাবো তো কেমন একটা লাগে, তাই না? আচ্ছা, এবার আমি আপনাকে দেখাচ্ছি। এই যে আমি ক্রুজটা লক করলাম, হ্যাঁ, এবার আমি হ্যান্ডেলটা ছেড়ে দিলাম। এই যে দেখো, গাড়ি আস্তে 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 ডান দিকে চলে যাচ্ছে। এই যে এই জিনিসটাই হচ্ছে প্রবলেম, আর এটা ফিক্স করার জন্যই যেতে হচ্ছে। তো আজ আর মনে হয় আমার কৃষ্ণনগর যাওয়া হলো না, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছ যে পুরো পেট্রোল পাম্পে লোকে ভর্তি, তো সেই জন্য ঘুরে বাড়ি যেতে হবে, আর কিছু করার নাই। কৃষ্ণনগর যাচ্ছিলাম, কিন্তু যেভাবে বৃষ্টি পড়তে লাগলো, আপনারা গাড়িতে বৃষ্টির মানে জলের দেখতে পাবে, হ্যাঁ, ঘুরে চলে আসলাম। আর সানসেটটা কি সুন্দর হয়েছে বৃষ্টির পরে, ওহ দারুণ লাগছে।
তো আজকে তো আর হলো না, আজকে মুডটা সত্যিই মানে অফ হয়ে গেল। অর্ধেক রাস্তায় গিয়ে বৃষ্টি শুরু। মানে এই যে আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা টেহট্টর কাছে চলে এসেছি। তো এখানে কোনো বৃষ্টি নেই, মানে নেই, মানে নেই। যত বৃষ্টি সব ওই সাইডে হয়ে যাবে, মানে কৃষ্ণনগর সাইডে ওইদিকে হলো। আমি মোটামুটি বৃষ্টিতে আধা ঘন্টা কি 1 ঘন্টা দাঁড়িয়ে আছি যে বৃষ্টিটা ছাড়বে যাব, কিন্তু বৃষ্টি ছাড়লো না, উপরন্ত বাড়লো। আমি বৃষ্টিতে কোনো রকম গোপ্রোটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে কোনো রকম আসলাম। পেছন থেকে একটা বাস হর্ন মারছে, যা ভাই যা যা যা। তো এই হচ্ছে কাহিনী। আর যে প্রবলেমটা দেখাচ্ছি, এই যে আমি হ্যান্ডেলটা ছেড়ে দিচ্ছি, অটোমেটিকই ডান দিকে চলে যাচ্ছে গাড়ি। এই প্রবলেমটা আমাকে ফিক্স করতেই হবে, কিছু করার নেই। আর বৃষ্টির পরে ওয়েদারটা অপূর্ব সুন্দর লাগছে, একবার এদিকে তাকিয়ে দেখুন। ও, টেহট্ট এখনো ঢুকেনি, কিন্তু জ্যাম লেগে গেছে। এই যে আজকে যেহেতু রথ, সেই রথের জন্য এই জ্যামটা, নাহলে টেহট্টতে এত জ্যাম আমি প্রথম দেখছি। আর হয় জ্যাম হয়, তবে পুজো আসায়, মানে কোনো পুজো হলে, যেমন টেহট্টতে সব থেকে ফেমাস, মানে সব থেকে বড়ো পুজো হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তো জগদ্ধাত্রী পুজোর এখানে খুবই ধুমধাম। সেই হাওলিয়া মোড়, যেখানে যে জায়গাটা পুরো ফাঁকা থাকে, এই সোজা চলে যাচ্ছে করিমপুর, আর আমি নিয়ে নিলাম টেহট্টর দিকে। বাসটা এখানে দাঁড়িয়ে আছে, যাবো কি করে? দাঁড়া দাঁড়া, যাক ফাঁকা পেয়ে গেছি। টেহট্টতে এত জ্যাম আমি প্রথম দেখছি, নাহলে এই জায়গা পুরো ফাঁকা থাকে, পুরো ফাঁকা। আজকে কি হয়েছে, আজকে মনে হচ্ছে কারো বিয়ে নাকি, না কি হচ্ছে এগুলো। আচ্ছা, জন্মদিন কি অন্নপ্রাশন জায়গা কিছু একটা হবে। আর সব থেকে বড় কথা, আজকে রথ, সেই রথের জন্য এতটা জ্যাম। তো আমি জ্যামটা পেরিয়ে গোপ্রোটা অন করছি, এই জন্য জ্যামটা লাগছে, প্রচুর জ্যাম। রাস্তায় এত পরিমাণে বৃষ্টি যে আমি আমার ব্লগটাই কমপ্লিট করতে পারলাম না। কৃষ্ণনগর যাওয়া তো হলোই না, প্লাস ব্লগটাও কমপ্লিট হলো না। আমি ভেবেছিলাম যে আজকে সারাদিন রোদ আছে, ওয়েদারও আজকে মোটামুটি ঠিকই ছিল। তো ভাবলাম যে বিকালের দিকে যাই, তাহলে ওয়েদারটা একটু ঠান্ডাও পাবো, প্লাস বাইকটা চালাতেও একটু ভালো লাগবে, প্লাস আপনাদের যে ভিউটা সেটাও ভালো আসবে। কিন্তু দুটোর মধ্যে কোনোটাই হলো না, মানে কোনো কাজই হলো না। আজকে শুধু যাওয়া হলো আর আসা হলো, মানে গিয়ে ঘুরে চলে আসা হলো। তো মুডটা খুব অফ। তো আপাতত এখানে রাখছি, দেখি অন্যদিন কোনো একদিন প্ল্যান করি, তারপর একদিন যাব, গিয়ে জিজ্ঞেস করে আসবো যে কী প্রবলেম, কী হয়েছে না হয়েছে, সেগুলো সবই জিজ্ঞেস করে আসবো। তাহলে আজকের মতো এখানে রাখছি, টাটা।